আপনি একজন চিকিৎসক, কিন্তু পাশাপাশি বই কেন লিখলেন? আমার এবারের প্রকাশিত বইয়ের নাম হচ্ছে দত্ত। এটা একটি গল্পগ্রন্থ। ২১টি জীবনমুখী বাস্তবধর্মী গল্প নিয়ে বইটি রচনা করা হয়েছে। আমার এর আগের বইগুলো আমায় রেখো প্রিয় প্রহরে রোমান্টিক উপন্যাস, নীল কাঁকড়া এটা একটি থ্রিলার উপন্যাস, আর নির্বাসিত নরকে ওটা একটি রোমান্টিক উপন্যাস। আর যেটা বললেন যে চিকিৎসার পাশাপাশি লেখালেখি, আসলে আমার বইগুলো বেশিরভাগই মেডিকেল বেসড লেখা। সামাজিক উপন্যাসও আছে যেগুলো আমরা একটা সমাজের বিভিন্ন একটা কোনো একটা মেসেজ নিয়ে তারপরে সেটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করা, যাতে সমাজ সংস্কার হিসাবে এটা পাঠকের মনোজয় করবে, আবার পাঠক একটা মেসেজও পাবে, এরকম গল্প আছে। চিকিৎসার পাশাপাশি লেখালেখি কোন বিষয়টি বেশি ভালো লাগে, ওটা যদি একটু জানতে চাই। আসলে চিকিৎসা এটা আমার পেশা। এটা নিয়ে মানুষের যেটা আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন সেটার উপরে তো মানুষকে অত চেষ্টা করি ভালো করে দেওয়ার জন্য, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর লেখালেখিটা এটা আমার শখের বশে লিখতে আসা, এবং এই লেখালেখিটাতে খুব আমি এনজয় করি, ভীষণ রকম এনজয় করি। এবং আমার পাঠকও আলহামদুলিল্লাহ অনেক পাঠক। আমার প্রতিটা বই দ্বিতীয় এডিশন শেষ হয়ে তৃতীয় এডিশনের দিকে চলে যাচ্ছে, যার জন্য পাঠক জনপ্রিয়তাও আছে। তো লেখালেখি আসলে সেই শুরুর থেকে, ছোটোবেলা থেকে। কিন্তু বই আকারে বই বের করা আমার ২০২২ সালে করোনার পরবর্তী বছরগুলোতে আমার নির্বাসিত নরকের প্রথম বই আসে। পরবর্তীতে একটা পর একটা বই আসতে, সেটা আমার চতুর্থ বই। তো আলহামদুলিল্লাহ, আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পাঠকরা সবগুলোই সুন্দরভাবে রিসিভ করেছেন। প্রধানত কি ধরনের বার্তা আসলে প্রাধান্য পায় আপনার লেখায়? যেমন আমার নীল কাঁকড়া থ্রিলার উপন্যাস, এই উপন্যাসটাতে আমি ক্রস ফায়ার এবং কোলন ক্যান্সার এই দুইটা থিম তুলে ধরেছি পাশাপাশি প্যারালালভাবে। ক্যান্সার যেমন একটা পরিবারকে ধ্বংস করে দেয় তিল তিল করে, ঠিক বিচারহীন মৃত্যুটাও মানুষকে বা পরিবারটাকে তিল তিল করে ধ্বংস করে দেয়। আপনি আপনার বাস্তব জীবন থেকে এগুলো লিখেছেন, যা দেখেছেন তাই দেখে লিখেছেন নাকি কাল্পনিক? না, প্রত্যেকটা গল্পই আমার সমাজের সাথে তাল মিলিয়ে লেখা, কারণ কোনো গল্পই কাল্পনিক না। কারণ আমাদের সমাজে বিভিন্ন ঘটনা ঘটে, একজন লেখক কল্পনা মিশিয়ে বাস্তবতাটাকে তুলে ধরার চেষ্টা করেন। আর বাস্তবতা যদি না থাকে লেখার ভিতরে, তাহলে সেই লেখা হয়তোবা সমাজের উপর অতটা ইফেক্ট পড়বেও না, ফেলেও না। আমার প্রতিটা গল্প সমাজভিত্তিক, সমাজ সংস্কারের জন্য লেখা, যাতে একটা মেসেজ থাকে মানুষের জন্য।